প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। আমি আজকের বলতে চাই সকল মুসলমানদের উদ্দেশ্যে, দেশ ও দেশের বাইরে যারা আছেন মনোযোগ সহকারে আমার কথাগুলি একটু শুনবেন। আমি বলতে চাই 10ই মহরম এই পৃথিবী সৃষ্টি, আর 10ই মহরম একদিন শেষ হয়ে যাবে এই পৃথিবী লয় প্রলয়ের ঘটনাগুলা। তাই আমরা জানি এই 10ই মহরম যে প্রলয় হবে ওখান থেকে নাজাত পেতে পারি। এই জন্য কেহ না কেহ মহরমের চাঁদ দেখে রোজা আরম্ভ করে, আর মহরমের 12 তারিখে শেষ করে, কেউ 10 তারিখে রোজা শেষ করে, কেউ 7 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত 3টা থাকে, কেউ 5টা থাকে, কেউ পুরো মহরম মাসই রোজা থাকে। ইহা নফল ইবাদত গণ্য। তাই মহরমের দিনে যেই ঘটনাটা ঘটছিল 10ই মহরম, সেই কারবালার প্রান্তে এজিদের হাতে যেমন হোসেনের শির উচ্ছেদ করল, কথাগুলি সকলের জানা আছে। তারপরও মর্মান্তিক সেই রক্তাক্ত ঘটনাগুলো আমি বলতে চাই, এখনও যারা এজিদি মুসলমান ছড়াই ছিটাই আছে তাদের থেকে আপনারা সাবধান। এজিদি, কওমি, খারিজি, ওয়াহাবি এদের হাত থেকে আপনারা পরিত্রাণ পেতে হলে একটু তাদের কাছ থেকে আলাদা চলতে হবে। আসলে ইসলাম কোনো রক্তাক্ত বিশ্বাস করে না। ইসলাম কোনো দিন মারামারি, কাটাকাটি, হাঙ্গামা বিশ্বাস করে না। ইসলাম শান্তির ধর্ম। নবী মুহাম্মাদের বাণী শান্তির বাণী। তাই আপনি যদি মুহাম্মাদের উম্মত হন আর ইমাম হোসেনকে আপনি ভালোবাসেন, সেই কারবালার প্রান্তের দিকে খেয়াল করে আপনি এই দিনের করণীয়, যাদের মাও নাই বাপও নাই, এতিম ও মিসকিন ছোট ছোট কচি বাচ্চা, তাদেরকে একটা নতুন প্যান্ট কিনে দেন, একটা নতুন গেঞ্জি কিনে দেন এবং তাদেরকে পেট ভরে একবেলা খাওয়াই দেন। তাই ছোট মাসুম বাচ্চারা খুশি হয়ে গেলেই আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি সবচেয়ে একটা ভালো কর্মের কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। আমার এই কথাগুলো দেশ ও দেশের বাইরের থেকে যারা শুনছেন মনোযোগ সহকারে শুনবেন। যে যেখান থেকে পারেন 10ই মহরমে হতদরিদ্র এবং যাদের মা বাপ নাই, এতিম ও মিসকিনদের দিকে আপনারা খেয়াল করবেন, তাদেরকে পেট ভরে খাওয়াই দিবেন এবং নতুন জামা কাপড় দিয়ে দিবেন। এটা তারা পাওনা। এই 10ই মহরমের উদ্দেশ্য একটা কথা বললাম। যদি ভালো লাগে আপনারা আমার এই কথাগুলো শুনে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আপনার এই লাইকের মাধ্যমে হয়তো আমার মনে আনন্দ জাগবে। আমি আবার সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন কথা শোনাবো। এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।